রাজকীয় ঐতিহ্যে উজ্জ্বল আগরতলা রাজবাড়ি। বৈশাখের শেষ মঙ্গলচণ্ডী পুজোয় ভক্তদের উপচে পড়া ভিড়। রাজকীয় গাম্ভীর্য আর অগণিত ভক্তের ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে আগরতলা রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্রাসাদের অন্দরমহলে উদযাপিত হল বছরের শেষ মঙ্গলচণ্ডী পুজো। আজ 28শে বৈশাখ, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার উপলক্ষে আয়োজিত এই বিশেষ পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি প্রাঙ্গণ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ত্রিপুরা রাজ পরিবারের ইতিহাসে এই পুজোর মাহাত্ম্য অপরিসীম। জনশ্রুতি অনুযায়ী ত্রিপুরার প্রজা বৎসল মহারাজা রাধা কিশোর মানিক্যের সহধর্মিনী মহারানী তুলসীবতীর স্বপ্নাদেশ পেয়ে রাজবাড়ির অন্দরমহলে এই মঙ্গলচণ্ডীর ঘট প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকেই রাজকীয় প্রথা মেনে প্রতি বছর বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবার এই পুজো ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। আজকের আধুনিক সময়েও সেই কয়েক দশকের পুরনো ঐতিহ্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি। মঙ্গলবার ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। হাতে পুজোর ডালা নিয়ে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান দেবী চণ্ডীর আশীর্বাদ নিতে। শুধু রাজবাড়ির সদস্যরাই নয়, আগরতলা শহর ও শহরতলির সাধারণ মানুষের কাছেও এই পুজো অত্যন্ত জাগ্রত ও পবিত্র। মন্দিরের চারপাশ ধূপ ধুনো আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বৈশাখের দাবদাহ উপেক্ষা করেই ভক্তরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পূজা অর্চনা ও প্রার্থনায় সামিল হন। স্থানীয়দের বিশ্বাস, মা মঙ্গলচণ্ডীর কৃপায় সংসারের অমঙ্গল দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তাই প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক আলাদা আবেগ কাজ করে। রাজ আমলের সেই ঐতিহ্য আজও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অমলিন হয়ে রয়েছে। এটা মঙ্গলচণ্ডী পূজা, এটা আজকে 500 বছর থেকে বেশি পুরানো হয়ে গেছে এবং বহু বছর ধরে চলে আসছে। আমাদের রাজধানী স্থানান্তরের সঙ্গে সঙ্গে মার মন্দিরও স্থানান্তরিত হয়েছে এবং সমস্ত দেবাসন মহারাজ সরকারের হাতে যখন হস্তান্তর হয়েছিল, ত্রিপুরা হস্তান্তরের সময় সমস্ত দেবাসন দিয়েছিল, বলেছিল যে আমার দেবাসন যেভাবে চলছে এইভাবেই চলবে, কিন্তু এই মঙ্গলচণ্ডী মন্দিরটা দেয়নি। উনি ওটাকে নিজের হিসেবে রেখে দিয়েছিলেন এবং আমাদের স্বর্গীয় মহারাজ কিরিট বিক্রম এবং আমাদের রাজমাতা বিভূদেবী দেবী ওনারা এটা পাবলিক ঢোকার জন্য অনুমতি দিয়েছেন এবং এরপর থেকে পাবলিক এখানে আসতে পারে। এর আগে পাবলিক এই অন্দরমহলে আসার নিয়ম ছিল না। এখানে শুধু রাজা মহারানীরাই এসে পূজা দিত এবং তাদের উদ্দেশ্যে এবং তাদের মঙ্গলার্থে এই পূজা হতো এবং সবার রাজ্যবাসীর মঙ্গলার্থে এই পূজা হতো। আমার পরিচয় রাজ পণ্ডিত সমভট্টাচার্য, রাজকীয় ব্যবস্থা।